আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বর্তমান সময়ে কুরবানির ঈদ উপলক্ষে গরুর ব্যবসায়ী বেড়েছে? এর কারণ কি? অনেকে নিজের জমানো অর্থ দিয়ে ব্যবসা করছে, আবার অনেকের কাছে জমানো অর্থ নেই, তারা সুদের টাকা নিয়ে গরুর ব্যবসা করছে। ব্যবসার শেষে এদের পরিণতি কি হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি পুরো গরু ব্যবসার লাভ লস নিয়ে আলোচনা করেছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। জবানকে হেফাজত করো বন্ধু, ইজ্জতকে রক্ষা করো। এই দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আগেকার দিনে এতটা গরুর ব্যবসা দেখা যেত না। বর্তমান সময়ে গরুর ব্যবসার চাহিদা অনেক বেড়েছে। ভালো করে খোঁজ করলে দেখা যাবে প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়াতে গরুর ব্যবসায়ী আছে। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করার মতো কাছে টাকা নেই, কিন্তু নিজেকে ব্যবসায়ী প্রমাণ করানোর জন্যে মোটা অঙ্কের সুদ নিচ্ছে এবং সেই সুদের টাকা দিয়ে ব্যবসা করছে। তবে সব ব্যবসায়ী নয়। এই ক্ষেত্রে একটা কথা বলবো, আপনার কাছে যদি ব্যবসা করার মতো টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন। আর যদি টাকা না থাকে তাহলে ব্যবসা করার দরকার নেই। আপনার যতটা পুঁজি, একটা গরু, দুটো গরু, যাই হোক, সেই গরু নিয়ে ব্যবসা করুন। পরের বছর পুঁজি যখন বাড়বে তখন আবার গরু বাড়ান, কিন্তু সুদের টাকা নিয়ে গরুর ব্যবসা হাস্যকর ব্যাপার। সুদের কি ভয়ানক শাস্তি আপনার কি জানা নেই? এখন মানছি আপনি কবরের কথা চিন্তা করেন না, বাদ দেন, একটু দুনিয়ার কথা চিন্তা করুন। আপনি যে সুদের টাকা নিয়ে ব্যবসা করছেন, এমনও তো হতে পারে ব্যবসায় আপনার লস হয়েছে, তখন আপনি সুদের টাকা কিভাবে পরিশোধ করবেন? আর তখনই আপনার জায়গা জমি বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে, কেননা সুদওয়ালা আপনাকে ছাড়বে না। যদিও আপনি দুনিয়ার কথা চিন্তা করছেন, তাহলেও একটু জানানো দরকার। এখন আমি মানছি আপনি অনেক টাকা লাভ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন আপনার ওই লাভের টাকাটা হারাম। আপনি মাথার ঘাম পায়ে ফেলে হারাম উপার্জন করছেন। কাদের জন্য? আপনি যাদের জন্য হারাম উপার্জন করছেন, আপনার বিপদের দিনে তারাই আপনার পাশে থাকবে তো? একটু ভেবে দেখুন, একটু সতর্ক হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।